নজর রাখবো পরবর্তী সংবাদে। কয়েকদিনের নিরন্তর বৃষ্টিপাতের পর বর্ষার পর আপাতত এখন আকাশ পরিষ্কারই রয়েছে। দিকে দিকে নিজেদের কৃষি জমিগুলি কি অবস্থায় রয়েছে, সার্বিক কৃষি পরিস্থিতি কিভাবে রয়েছে, সব বিষয় নিয়ে অবগত হওয়ার জন্য বিভিন্ন প্রান্তে কৃষকদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একই রকম ছবি তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত অন্যতম কৃষি প্রধান এলাকা বাইশখুড়িয়াতে। অবশ্য এখানে এই এলাকার প্রায় 90 থেকে 95% মানুষ সরাসরি কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় যেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে একাধিক কৃষকের সাথে সরাসরি কথাও হয়েছে। কৃষকদের বক্তব্য হচ্ছে যে এবারে এই কদিনের নিরন্তর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সবজি চাষিদের বক্তব্য হচ্ছে নিরন্তর বৃষ্টির পর রৌদ্র উঠলেও দেখা যায় সবজি ক্ষেতগুলি মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। গোটা বিষয় সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ গ্রাম সেবক কেন্দ্রে যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত কোনো প্রকারের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনটাই অভিযোগও তুলছেন সেখানকার কৃষকরা। এলাকার একাংশ কৃষকদের অবশ্য অভিযোগ যে বিগত বছরে ভয়াবহ বন্যার পর আজও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হলেও সেখানে এখনো পর্যন্ত সকলের ভাগে ন্যূনতম ক্ষতিপূরণ জুটেনি। এলাকার স্থানীয় জনপ্রতিনিধি কৃষকদের একটা বড় অংশ অসন্তুষ্ট প্রকাশ করলেও সেক্ষেত্রে কোন রকমে তাদের সাহায্য করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ তারা করেছেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। কয়েকদিনের অতিবৃষ্টির ফলে দেখেন না অবস্থা, কারকল ক্ষেত গেছে, মরিচ গেছে, করলা গেছে, জেঙ্গা গেছে, মানে যা ফসল করা হয়েছে সব ধ্বংস হয়ে আছে, একদম একদম ধ্বংস। সবচেয়ে থেকে মজার বিষয় হলো ব্যাপারটা হচ্ছে কৃষকরা বিগত বাম আমলে আমরা একটা এগ্রি সেট করছিলাম। এটা এই অঞ্চলের যত কৃষক আছে সবাই বৃষ্টি হলে ইটার মধ্যে অন্তকে খাইল। দীর্ঘদিন যাবৎ মন্ত্রীর থেকে দইরা কারোর কাছে যাওয়া বাদ হইছে না। প্রধান পঞ্চায়েত এবার শেষ পর্যন্ত এমএলএ সাহেব নিজে 2বার কইরা আইছেন, 2বার কইরা দেখা গেছেন, দেখে গিয়া সাইড কইছে যে ইদানিং কয়েকদিনের মধ্যে আমরা এটা কইরা দিলাম, কিন্তু আজ অব্দি বিকাশ দেব না। আচ্ছা, কবে ভাঙছিল? বাংছে তো গত বছরই বাংছে। গত বছর এটা বাস টাস দিয়া ঠিকা টুকা দিয়া এখন পর্যন্ত রাখছে, কিন্তু আজ অব্দি কোন তাই না ভাঙ্গা অবস্থায় আইছে। ভাঙ্গা অবস্থায় আইছে এবং জেলা 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 কমিটির সদস্য যে বিজন কর তাই নয় আইছে সঙ্গে আয়ের সেটা দেখা গেছে। দীক্ষা যাওয়ানোর পরে কইছে কয়েকদিনের মধ্যে আমরা স্যাংশন দিয়ে ঘরটা অন্তকে করাই দেব। আজকে বৃষ্টি আইয়ে তুফান আইয়ে আমরা কই গিয়া দাঁড়াই এত লোক? কৃষি দপ্তরে। কৃষি দপ্তরে কি হয়েছে না? কৃষি দপ্তরের তারাও আইছে, তারাও আইসে। তারা তো 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো, তারা যে দূর ক্ষমতায়। এসএ সাহেব আইছে, এসএ সাহেব 2বার আইছে। কোন এসএ সাহেব? ওই তো আমরা তেলিয়ামুড়ার এসএ সাহেব কবে আইছে? যে আজকে মনে হয় 4-5 মাস হয়ে আছে। এসএ সাহেব এসএ সাহেবের নাম কি জানেন নাকি? এসএ সাহেবের নামটা আমার অক্ষণ সঠিক মনে নাই। নতুন এসএ সাহেব না পুরান এসএ সাহেব? ইদানিং যদি আই আমি কইতারি না। আচ্ছা, কিন্তু ওই আগের এসএ সাহেব আইছে, আইসে তাই না 2 লাখ টাকা দিছো আমরা, কিন্তু পঞ্চায়েতের গাফিলতির কারণে এটা আজকে পর্যন্ত হইল না। এটা বাইশগড়িয়া তেলিয়ামুড়া কৃষ্ণপুর পঞ্চায়েত 7 নম্বর ওয়ার্ড। আমরা তো বৃষ্টি সবকিছু শেষ করলেছে। ক্ষেত মামা মামিয়ারা ভাইয়েরা 4.5 গানের মতো আছে, সরে উঠে মিশে সব গেছে বৃষ্টি। সরে যাবেন না আপনি? আর তো কারকলা ছিল, জেঙ্গা ছিল, মরিচা ছিল, সব শেষ। কিরকম ক্ষতি হয়েছে? আমরা তো অক্ষণ খালি বেচা কিনির সময় অক্ষণই সব শেষ হয়ে যাবে। মানে ক্ষেত খরচ করছি না, গুলো 1.5 লাখ টাকার মতো খরচ করছি। বাঁশ বেত কামলার উপরে সব সার মশলার উপরে খালি শুরু হয়েছে বিক্রি, এমন তুমি বৃষ্টি সব শেষ। কৃষি দপ্তর থেকে কেউ আইসেন? কেউ আইসেন। এর আগে যে কিছুদিন আগে যে বন্যা গেছিল তখন যে জল উঠছিল তখন ছিল না কৃষি দপ্তর? বন্যাতে কৃষি দপ্তর কেউ আইছিল না, মেম্বার প্রধান আইছিল।
আপনারা শুনলেন কৃষকদের অভিযোগ, অর্থাৎ তাদের আরো অভিযোগ রয়েছে যে বাম আমলে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সুবিধার্থে কৃষি জমির মাঝখানে শেড ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে এই ঘরটি দীর্ঘদিন ভগ্নদশায় পড়ে থাকলেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। এই ঘরটি সংস্কার করছে না বলে কৃষকদের অভিযোগ, এবং একদিকে কৃষি প্রধান এই এলাকায় কৃষকরা বিরাট ক্ষতির মুখে পড়েছেন বলে আরেকদিকে দপ্তরের কোনো হেলদোল নেই। এমনকি সাম্প্রতিক সময়ে নিযুক্তি পাওয়ার মহকুমা কৃষি আধিকারিক কোনোভাবে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন আজ কৃষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।